আজকে তৈরি করব চিকেন উইংস রেস্টুরেন্ট স্টাইলে ঘরে অল্প উপকরণ দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি মুরগির 6টা পাখনা বা উইংস যেটাই বলেন না কেন। তো এখন এটাকে মানে মিউনিট করব অল্প মশলা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, আপনারা চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন আর সয়া সস দেওয়ার কারণে আমি এখানে লবণ ইউজ করি নাই, কারণ লবণটা দিলে এখানে সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে, এই কারণে আমি লবণটা দিই নাই। তো এটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মাখায় নিতেছি যাতে সব মশলাগুলো এটাতে যায়, মানে লেগে যায়। তো তারপরে এটা 1 ঘন্টা আমি রেখে দেব। তারপরে এখানে আমি ইয়াটা তৈরি করব। তো ভালো করে মাখা নিলাম। তো এটা মাখানো শেষে এখন আমি আটাটা বা যেটা ভাজার ডোটা তৈরি করব, এখানে আমি লবণ, তারপর মরিচের গুঁড়া আর ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। তো এটাকে ভালো করে চামচের সাহায্যে মাখায় নিতেছি। তো এখন এই যে মুরগির পাখনাগুলোকে ভালো করে এটাতে মিশিয়ে নেব। এক এক করে সব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু হালকা ঝাড়া দিয়ে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেশি কিছু লাগে না, অল্প উপকরণে যে এত মজার একটা উইংস হয়, মানে একটা রেসিপি হয়, এটা ঘরে না করলে আপনারা বুঝতে পারবেন না। মনে হয় যে অনেক কিছু লাগে, কিন্তু আসলে এত কিছু লাগে না, আহামরি কোনো কিছুই না। ঘরের অল্প উপকরণ দিয়ে অনেক সহজেই এটা করা যায়, আর খেতেও অনেক মজার, অনেক টেস্টি হয়। তো যাই হোক, তো এটা আমি করব নাগামরিচ দিয়ে, যেহেতু আমার গাছে নাগামরিচ আছে, তো সেটা দিয়েই করব। খেতে বেশি একটু ঝাল ঝাল লাগবে, ঝাল ঝাল স্পাইসি আর একটু সুইট লাগবে। তো যাই হোক, এখানে আমি একটু কড়া করে ভাইজা নিয়েছি ভালো করে। তারপর আরেকটা ফ্রাই প্যানে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি অল্প একটু তেলে। তো রসুনটা একটু ভালো করে ভাইজা নেব। রসুনটা না দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে না। তো রসুনের ফ্লেভারটা কিন্তু আপনার এটাকে অন্যরকম একটা স্বাদ তৈরি করবে। তারপরে এখানে লাগবে টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বলেন না কেন। তারপরে লাগবে সয়া সস। তারপরে লাগবে অল্প একটু লেবু, যেহেতু আমার ঘরে ভিনেগার ছিল না তাই আমি লেবু দিয়েছি 2-3 ফোঁটা। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1-1.5 চামচের মতো। তারপরে অল্প একটু মধু দিয়ে দিয়েছি। অনেকটা ঘির মতো দেখা গেছে, কিন্তু আসলে না, এটা হচ্ছে মধু। ফ্রিজে ছিল তো তাই এই কারণে জমে গেছে। তারপরে এক এক করে উইংসগুলো আমি সব সসের ভিতরে ঢেলে দিয়ে দিলাম। বেশি আহামরি কোনো কিছু লাগে না, অল্প কিছু দিয়ে আপনার ঘরের বাচ্চাদের বিকালের সহজে অনায়াসে নাস্তাটা বানিয়ে দিতে পারবেন, আর বাচ্চাটা খুব পছন্দ করে। তো যাই হোক, তারপরে সসের ভিতরে আমি সবগুলো ভালো করে এটাকে মাখায় নিতেছি। এই তো দেখেন, এটা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এখন নামায় নেব। আর নামানোর আগে মানে আমি এখন এই যে আমার গাছের ছোট্ট একটা নাগামরিচ, কিন্তু অনেক ঝাল, বা বুটমরিচ, বোম্বাই মরিচ যেটাই বলেন না কেন, ধনিয়া পাতা, তো এই যে দিয়ে সুন্দর করে এখানে সব নাগামরিচ ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম। আমার কাছে তিলটা ছিল না, তিলটা দিলে আরও দেখতে ডেকোরেশনের সময় আরও বেশি সুন্দর লাগে, কিন্তু এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এখন খাওয়া দাওয়ার পালা। দেখেন আপনাদের ভাইয়া কীভাবে মজা করে খাচ্ছে, আসলেই অনেক মজার ছিল, অনেক ইয়া ছিল, আমিও খাচ্ছি, অনেক ভালো লাগলো খেতে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের কিংবা বড়দের আপনারা ঘরে এভাবে তৈরি করে খেতে পারেন। অনেক সময় দেখা যায় ঘরে বেশি করে মুরগি আনা হয়, তো পাখনাগুলো ঘরে এমনিতে কেউ খেতে চায় না, তো এভাবে করে আপনারা চিকেন নাকা উইংস বানিয়েই খেতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।